আসসালামু আলাইকুম। আপনি কি কুয়েতে A1 পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু জানেন না কুয়েতে A1 পরীক্ষায় কয়টি অংশ থাকে, কত নম্বরে পরীক্ষা, কত সময় পাওয়া যায়, হরেন, লেজেন, সাইবেন এবং স্প্রাকেনে আসলে কি কি ধরনের প্রশ্ন থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কত নম্বর পেলে পরীক্ষায় পাশ করা যায়। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে ভিডিওতে আমরা দেখাবো কুয়েত সার্টিফিকেট আইএলটিএস পরীক্ষার সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমরা কোন কোন বিষয়ে ভালো করে পড়লে আপনারা জার্মান A1 পরীক্ষায় ভালো করতে পারবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আসি কুয়েতে আইএলটিএস এক্সাম আসলে কি। কুয়েতে আইএলটিএস এক্সামটা বলা হয় কুয়েত সার্টিফিকেট আইএলটিএস বা স্টেট ডয়েস 1। এটি মূলত জার্মান ভাষার A1 লেভেলের একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে আপনি জার্মান ভাষার একদম বেসিক বা প্রাথমিক পর্যায়ে দৈনন্দিন জীবনের সহজ কথাবার্তাগুলো বুঝতে পারেন বা ব্যবহার করতে পারেন। আইএলটিএস আপনারা যা যা শিখবেন: নিজের পরিচয় দেওয়া, কারো নাম জিজ্ঞাসা করা, ঠিকানা বলা, পরিবার সম্পর্কে বেসিক ইনফরমেশন দেওয়া, শপিং করা, সময় জিজ্ঞাসা করা, কোথাও যাওয়ার বেসিক ইনফরমেশন দেওয়া। এই ধরনের এভরিডে জার্মান আপনার জানা আছে কিনা সেটাই মূলত এখানে পরীক্ষা করা হয়। এখন আসি আমরা কুয়েতের এক্সাম পার্টে। তো কুয়েতের এক্সামে 4টি অংশ হয়ে থাকে। একটা হচ্ছে হরেন, লেজেন, জাইবেন, স্প্রাকেন। তো হরেন হচ্ছে লেজেনিং বা শোনা, লেজেন মানে রিডিং বা পড়া, জাইবেন মানে রাইটিং বা লেখা, স্প্রাকেন মানে স্পিকিং বা বলা। এর মধ্যে হরেন, লেজেন আর সাইবেন হচ্ছে রিটেন এক্সাম যা লিখিত পরীক্ষা, স্প্রাকেন হচ্ছে ওরাল এক্সাম বা মৌখিক পরীক্ষা। কুয়েতের অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী হরেন পরীক্ষায় 20 মিনিট, লেজেন 25 মিনিট, সাইবেন 30 মিনিট, স্প্রাকেন 15 মিনিট হয়ে থাকে। এখন আমরা আসি ফার্স্ট পার্ট, হরেন বা লিজেনিং বা শোনা পর্যায়ে। তো অর্থাৎ এখানে আপনাকে জার্মান অডিও শুনে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে সাধারণত দৈনন্দিন জীবনে ছোট ছোট কনভারসেশন, টেলিফোন নাম্বার অথবা পাবলিক অ্যানাউন্সমেন্টের মতো অডিও শুনতে হতে পারে। উদাহরণ হিসেবে ধরুন, দুইজন মানুষ কথা বলছে, কেউ একজনের কাছে আরেকজনের নাম কি জিজ্ঞেস করছে, কেউ বলছে সে কখন আসবে, কেউ শপিং করছে, কেউ ট্রেন বা বাসের ইনফরমেশন দিচ্ছে অথবা কোনো অ্যানাউন্সমেন্ট শোনা হচ্ছে। আপনারা অডিও শুনে বুঝতে হবে আসলে কি বলা হচ্ছে। হরেনের কোন কোন বিষয়গুলো ভালো করে পড়বেন, তো আসলে বিশেষ করে নাম্বার বা সংখ্যা, অরজাইট সময়, ডাটুম তারিখ, প্রাইস দাম, নামে নাম, অ্যাড্রেসে মানে ঠিকানা, টেলিফোন নাম্বার মানে মোবাইল নাম্বার, ফ্যামিলি পরিবার, আইনক্রাফেন মানে কেনাকাটা, বার্নহোফ মানে হচ্ছে আপনার ট্রেন স্টেশন, বাস অন যোগ বাস বা ট্রেন, টার্মিং মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ লিসেনিং এর সময় অনেক সময় পুরো সেন্টেন্স বুঝতে না পারলেও গুরুত্বপূর্ণ একটা নাম্বার বা কিওয়ার্ড ধরতে পারলেই আপনারা অ্যান্সার করতে পারবেন। হরেনের অফিসিয়াল ডিউরেশন টাইম হচ্ছে 20 মিনিট বা 20 মিনিট হয়ে থাকে এই পরীক্ষাটিতে। চলুন সেকেন্ড পার্ট, লেজেন পার্টে যাই। লেজেন হলো রিডিং বা পড়া। এখানে আপনার বিভিন্ন ধরনের ছোট সেন্টেন্স বা জার্মান টেক্সট পড়ে প্রশ্ন উত্তর দিতে হবে, যেমন ছোট নোটিশ, অ্যানাউন্সমেন্ট, শর্ট মেসেজ, ইনফরমেশন, সাইনবোর্ড, আউসাং বা বিজ্ঞপ্তি বা ছোট নোট। এই ধরনের টেক্সট আসতে পারে। ধরুন আপনি কি নোট দেখলেন, হোয়াইটে কুশলসেন মানে আজকে বন্ধ। তো আপনার এখানে বুঝতে হবে এর অর্থ কি। অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে মনট্যাগ 20 ফ্রাইট্যাগ গেঅফেনেন্ট মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে। মনট্যাগ মানে সোমবার, ফ্রাইট্যাগ মানে শুক্রবার, গেঅফেনেন্ট মানে খোলা। তো এখানে কোন দিন খোলা থাকে এটা আপনাকে বুঝতে হবে। তাই লিজেনের জন্য শুধু গ্রামার মুখস্থ করলে হবে না, আপনার ডেইলি লাইফ জার্মান ভোকাবুলারি জানতে হবে। তো লিজেনের জন্য যেসবগুলো আপনার সবচেয়ে বেশি জানতে হবে: ওয়াকেন টাগে মানে সপ্তাহের দিন, মানাটে মাস, আর জাইটে মানে সময়, জালেন মানে সংখ্যা, প্রাইজে
দাম, অ্যাড্রেসে মানে হচ্ছে ঠিকানা, ফেকিয়া, পরিবহন বা শপিং, কেনাকাটা, এজেন্ট, খাওয়া, ফ্যামিলি, আরবাইটে মানে পরিবার ও কাজ, এই বিভিন্ন ধরনের ছোট ছোট নোট বা অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আপনার জানতে হবে। লেজেনের জন্য অফিসিয়াল ডিউরেশন টাইম হচ্ছে 25 মিনিট। তারপর আসি আমরা সাইবেনে। সাইবেন মানে হচ্ছে রাইটিং বা লেখা। তো সাইবেনে আপনারা বেসিক জার্মান লিখতে পারবেন বা অ্যাবিলিটি পরীক্ষা দিতে হবে। সাইবেনের অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী এখানে আপনার সিম্পল ফর্ম পূরণ বা এভরিডে সিচুয়েশন নিয়ে কিছু ছোট পার্সোনাল টেক্সট লেখা হবে, যেমন আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, দেশ, ফোন নাম্বার, এই ধরনের ইনফরমেশন দিয়ে ফর্ম পূরণ করতে হয়। এরপর আপনাকে একটি ছোট মেসেজ বা পার্সোনাল টেক্সটও লিখতে হতে পারে। ধরুন আপনাকে বলা হলো আপনি আপনার বন্ধুকে একটি মেসেজ লিখবেন, তাহলে আপনাকে খুব কমপ্লিটেড জার্মান লিখতে হবে না, সিম্পল সেন্টেন্স দিয়েই নিজের কথাটা পরিষ্কারভাবে বলতে পারবেন। যেমন হ্যালো আন্না, ইস কমে হাউটেন নাক কমেন, ইস বিন ক্রাঙ্কে বিস মগেন। মানে এখানে বলা হচ্ছে হ্যালো আন্না, আমি আজকে আসতে পারবো না, ইস বিন ক্রাঙ্কে মানে আমি অসুস্থ, বিস মগেন আগামীকাল দেখা হবে। এই ধরনের বেসিক সেন্টেন্স লিখতে পারা গুরুত্বপূর্ণ। সাইবেনের জন্য আপনি কি কি প্র্যাকটিস করবেন? নিজের পরিচয়, বন্ধুকে মেসেজ লেখা, ইনভাইটেশন, টার্মেন, অ্যাবসেন্স, শপিং, বার্থডে, মিটিং, ইনফরমেশন দেওয়া, এই ধরনের এভরিডে টপিক প্র্যাকটিস করবেন। সাইবেনের অফিসিয়াল ডিউরেশন টাইম হচ্ছে 20 মিনিট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাইটিংয়ের সময় গ্রামার একদম পারফেক্ট না হলেও চলবে, কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। তারপরের পার্টে আসি আমরা স্প্রাকেন। স্প্রাকেন মানে হচ্ছে স্পিকিং বা বলা, অর্থাৎ আপনাকে জার্মান ভাষায় সরাসরি কথা বলতে হবে। এটার টাইম হচ্ছে 15 মিনিট। এটি মূলত ওরাল এক্সাম হয়ে থাকে বা ওরাল গ্রুপ এক্সাম, মৌখিকের একটি গ্রুপ এক্সাম। প্রথমত নিজের পরিচয় দেওয়া, যেমন ইস হাইসে, আপনার নাম, ইস বিন 20 ইয়ারে আল্ট, ইস কমে আউস বাংলাদেশ, ইস ভনে ইন ঢাকা, ইস বিন স্টুডেন্ট মানে আপনি কি করেন, আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কোথায় থাকেন, কোথায় বসবাস করেন, এই ধরনের বেসিক ইনফরমেশন দেওয়া খুব দরকার বা খুব জরুরি। দ্বিতীয়ত প্রশ্ন করা হয় এবং আপনার উত্তর দেওয়া লাগে। যেমন আপনাকে সিম্পল কিছু প্রশ্ন করতে পারে, ভি হাইসেন জি, ভো ভনেন জি, পেয়া কমেন জি, বাস মাখেন জি, ফাস ইস আইরে হবি মানে আপনার হবি কি বা আপনার শখ কি। তো এই ধরনের বেসিক প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। তৃতীয়তে কাউকে কিছু জিজ্ঞাসা করা বা রিকোয়েস্ট করা, যেমন আপনি কাউকে কিছু চাইছেন বা কারো কোনো ইনফরমেশন জানতে চাচ্ছেন, যেমন পলিটিক্স বা সিম্পল সেন্টেন্স ব্যবহার করে প্র্যাকটিস করবেন এগুলো। তারপরে আসি আমরা কুয়েতে A1 এক্সাম কত নাম্বারে হয়ে থাকে। তো কুয়েতে A1 এক্সাম হয়ে থাকে 100 নাম্বারে। এর মধ্যে রাইটিং এক্সাম হয় 75 নাম্বার এবং স্পিকিং এক্সাম হয় 25 নাম্বার। কুয়েতে বর্তমান পরীক্ষার অনুযায়ী কমপক্ষে আপনাকে 60 নাম্বার পেলেই পরীক্ষায় সব অংশগ্রহণ করলে আপনি পাস করবেন। মানে আপনি 60 নাম্বার পেয়েছেন কিন্তু আপনার 4টা পার্টে অংশগ্রহণ করেন নাই, তাহলে আপনি পাস করতে পারবেন না। তো অর্থাৎ আপনাকে 4টা পার্টি অংশগ্রহণ করতে হবে এবং 60 নাম্বার পেতে হবে। অর্থাৎ 60 থেকে 69 পেলে আপনি পাস করবেন। তারপর হচ্ছে 70 থেকে 79 পেলে আপনি স্যাটিসফ্যাক্টরি পাবেন। 80 থেকে 89 পেলে আপনি গুড হবেন। 90 থেকে 100 পেলে আপনি ভেরি গুড পাবেন। অর্থাৎ গ্রেডিং ইনফরমেশন অনুযায়ী 60 থেকে 69 পেলেই আপনি পাস করতে পারবেন। এখন আসি আমরা সময়সূচি নিয়ে। তো এক্সামের সময়সূচি আগে বলছি, আবারও বলতেছি। ফরেন পার্টটা হয় 20 মিনিটের, লিজেন 25 মিনিট, সাইবেন 20 মিনিট, স্প্রাকেন 15 মিনিট। অর্থাৎ রাইটিং অংশে 3টি মডিউল মিলে 65 মিনিট এবং স্প্রাকেন অংশ হয় 15 মিনিটে। তাই আপনার নির্দিষ্ট পরীক্ষার দিন কুয়েত ইনস্টিটিউটের দেওয়া শিডিউল এবং ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করবেন। তো আজকের ভিডিওতে আমরা যা জানলাম, কুয়েত A1 পরীক্ষা কি, পরীক্ষায় কয়টি অংশ থাকে, ফরেন কি, লেজেন কি, সাইবেন কি, স্প্রাকেন কি হয়, কত নাম্বারের পরীক্ষা, কত সময় পাওয়া যায় এবং কত নাম্বার পেলে পাস করা যায়, সবকিছু আমরা জানলাম।
আর আপনি যদি কুয়েতে A1 পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কুয়েত A1 এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, গাইড স্টাডি প্ল্যান, কোন কোন টপিক পড়বেন, কোন কোন ইনফরমেশনগুলো আপনারা মার্ক করবেন, সম্পূর্ণ নিয়ে থাকছে পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনার কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইসবার্ট।